हेलो गाइस, कैसे आप सब? उम्मीद है आप सब खैरियत से होंगे। तो गाइस हम भी बिल्कुल ठीक ठाक हैं जी। आज हम फिर एक और वीडियो लेकर आए हैं बांग्लादेश पे। और बांग्लादेश आप सबको पता है कि हमारा मोस्ट फेवरेट कंट्री है, क्योंकि हमने इसको इतना एक्सप्लोर कर लिया हुआ है वीडियोस में और बड़ा मजा आता है देखने का, और इसकी नई नई जगह जो है वो एक्सप्लोर करने का ज्यादा मजा आता है। तो आज हम इसी तरह का एक नया वीडियो लेकर आए हैं, और जो कि बहुत ज्यादा इंटरेस्टिंग भी है और रिक्वेस्टेड वीडियो भी है। और वीडियो जो है जी वो एक एयरपोर्ट पे है बांग्लादेश के। तो जो है जी इसका टाइटल अगर हम देखें वो है जी हजरत शाह जलाल इंटरनेशनल एयरपोर्ट टर्मिनल 3 ढाका। तो देखते हैं कि इसमें क्या दिखाने वाले हैं। ये एयरपोर्ट अंदर से दिखाएंगे या बाहर से दिखाएंगे, तो मतलब क्या होने वाला है ये हमें नहीं पता। तो हम पहले वीडियो देखते हैं, तो बाकी डिस्कशन बाद में करेंगे हमेशा की तरह। तो वीडियो पे जाने से पहले चैनल को लाइक कर लें, सब्सक्राइब करें और बेल आइकन पर लाजमी क्लिक करें ताकि आपको नए आने वाली वीडियोस का नोटिफिकेशन टाइम नहीं मिल सके। सो लेट्स वॉच द वीडियो। हैवी गो। अच्छा, जरा बांग्लादेश ये वीडियो जो है वो बंगाली लैंग्वेज में है, तो थोड़ा सा हमें मुश्किल होगी, लेकिन फिर भी समझने की कोशिश करते हैं। 21,000 कोटी टाका। और इस वीडियो का जो ओरिजिनल लिंक है वो भी आपको डिस्क्रिप्शन में मिल जाएगा। चैनल को लाइक फॉलो शेयर लाजमी कीजिएगा। নতুন তৃতীয় টার্মিনাল, চকচকে কাঁচের দেয়াল, বিস্তৃত করিডোর, বিশ্বমানের প্রযুক্তি, সবকিছু মিলিয়ে এটি আর কেবল শুধু টার্মিনালই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। বিদেশি বিমানবন্দরের মতোই এখানে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব সুবিধা, যা একদিকে দেশের এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন এক মাত্রা। और जो रूफ बना डाली है ना उन्होंने, मतलब ऐसा लग रहा है जैसे कोई किसी महल की छत है। बहुत ही एंटीक काम। बहुत एंटीक काम। প্রিয় দর্শক, আজকের আয়োজনে সবশেষ চিত্র তুলে ধরবো এই নবনির্মিত টার্মিনালের কি কি অবকাঠামো, প্রযুক্তি আর সুযোগ সুবিধা থাকছে তার আদ্যপান্ত জানতে পারবেন। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথে। और अंदर की आप नफासत चेक करें, खूबसूरती चेक करें, सफाई सुथराई चेक करें। দৃষ্টিনন্দন এই ভবনের ভেতর এখন লিফট, এসকেলেটর, আধুনিক চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, লাগেজ বেল্ট, বোর্ডিং ব্রিজ, পার্কিং, এমনকি ট্যাক্সিওয়ে সবই প্রস্তুত। ভিআইপি অংশ ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছে এর মধ্যে। বিবেচক সূত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন এবং জাপানি কনসোর্টিয়ামের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে। চুক্তি সই হলেই ঘোষণা আসবে কবে খুলে দেওয়া হবে নতুন এই টার্মিনাল। বর্তমানে এই প্রকল্পের সাথে সরাসরি দেশে দুটি মেগা প্রকল্প যুক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দেশের প্রথম রেল লাইন M81। মেট্রো রেলের জন্য এর মধ্যে থার্ড টার্মিনালে আন্ডারগ্রাউন্ডে সংযোগের জায়গা নির্মাণ করা হচ্ছে। এর ফলে যখন বিমানবন্দর সড়কের নিচে মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হবে এবং এই টার্মিনালের সাথে সংযোগ স্থাপনের কাজ করা হবে, বিমানবন্দরের ভেতরে নির্মাণ কাজের প্রয়োজন পড়বে না। मतलब अगर कोई मेट्रो से एयरपोर्ट जाना चाहे तो डायरेक्ट एयरपोर्ट टर्मिनल में जाएगा। এগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। और ये वैसे টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার পথের কাজগুলো এর মধ্যে শেষ করা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে রোড মার্কিং এবং দিক নির্দেশনাগুলো বসে গেছে। এখানকার ফুট ওভার ব্রিজের কাজটিও শেষ হয়েছে। বিমানবন্দরের বাইরে সড়ক পথ দিয়ে আশুলিয়া, উত্তরা, ये जो रोड है सब एयरपोर्ट से, ताकि जो कोई लेट ना हो अपनी फ्लाइट को लेकर, वो उन्होंने बड़ा अच्छा एक बनाया है। জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখানকার বাঁ দিকের লেনটি অ্যারাইভালের যাত্রীদের জন্য, আর ডান পাশেরটি ডিপার্চারের যাত্রীদের জন্য, আর নিচের সড়ক দিয়েও রাখা হয়েছে বেশ কিছু কানেক্টিভিটি। অন্যদিকে রামপুরা, বাড্ডা, কুড়িল, বনানীর দিক থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দর সড়ক দিয়ে এসে যাত্রীরা এই পথ ধরেই থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে টানেলের মতো রাখা হয়েছে এই অংশ। টার্মিনালের দ্বিতীয় তলা ডিপার্চারের জন্য আর অ্যারাইভালের জন্য নিচ তলা নির্ধারণ করা হয়েছে। টার্মিনালের বাইরের অংশ এর মধ্যে পুরোপুরি সবুজায়ন করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এই র্যাম্প ধরেই যানবাহনগুলো বিমানবন্দর সড়কে নামে। টার্মিনালটি চালু হলে এই দিকের ব্যারিকেড তুলে নেওয়া হবে
তখন এলিভেটেড থেকে যানবাহনগুলো এই সড়ক ব্যবহার করে সামনের চত্বর দিয়ে ইউটার্ন নিয়ে এই সড়ক ব্যবহার করে থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবে। টার্মিনালে প্রবেশের মতো বের হওয়ার জন্য রাখা হয়েছে উড়ালপথ। এটি ব্যবহার করে কুড়িল, বাড্ডা, বনানীর দিকে যেতে পারবে যানবাহনগুলো। আবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও করতে পারবে। এদিক থেকে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে যাওয়া আসার জন্য সড়ক রাখা হয়েছে। এছাড়া যারা টার্মিনাল থেকে বের হয়ে উত্তরার দিকে যাবেন তাদের জন্য নিচের দিকে সড়ক রাখা হয়েছে। অর্থাৎ টার্মিনালের সাথে ভবন, বিমানবন্দর সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের সাথে কানেক্টিভিটিগুলো বেশ সুন্দর এবং পরিকল্পনা মাফিক করা হয়েছে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের যাত্রী বোর্ডিং ব্রিজ এবং ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ব্যবহার করেছে। বিমান জানিয়েছে এটি টার্মিনালের কার্যক্রম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে বোর্ডিং ব্রিজ সহ বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম চলছে এই টার্মিনালে প্রতিনিয়ত। সব নিয়ে 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসাথে 37টি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে। টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 তে বিমানের পার্কিং বে আছে 21টি। এর সাথে তৃতীয় টার্মিনালের যুক্ত হয়েছে আরো 37টি এবং এখানে একটি প্যারালাল ট্যাক্সিওয়ে নির্মাণ করা হয়েছে। সব নিয়ে বর্তমানে 12টি বোর্ডিং ব্রিজ পুরোপুরি প্রস্তুত। তবে ডিজাইন অনুযায়ী এখানে 26টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে। বাকি যে 14টি বোর্ডিং ব্রিজ ভবিষ্যতে নির্মাণ করা হবে তার জন্য ফাইলিং শেষ করে রাখা হয়েছে, যাতে করে जब आना तो वो डिफरेंट रूट होता है, तो फिर वो इन स्टेट से थ्रू बाहर आ जाते हैं, फिर वो गाड़ियों में बैठते हैं, वो फिर डिफरेंट रूट होता है रनवे के हिसाब से। বোর্ডিং ব্রিজ এরিয়া থেকে আমরা সরাসরি চলে যাব টার্মিনালের ভেতরে। বর্তমানে সেখানে বিভিন্ন ইকুইপমেন্টের টেস্ট রান চলছে, আমরা সেটি সচিত্র আপনাদের দেখাবো। बहुत खूबसूरत बनाया, मुझे दिल चाह रहा लाइव देखने को, मतलब इतना प्यारा, बहुत प्यारा। और क्या काम किया हुआ है। काम तो मैं कहती हूँ बस विस्तृत এই हद ही है, हद खत्म कर दी है, इतना जबरदस्त काम है। 66টি ডিপার্চার ইমিগ্রেশন বুথ, 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার করা হচ্ছে। বর্তমানে এখানে নানা ধরনের টেস্টিং কার্যক্রম চলমান আছে। অনেকগুলো কাউন্টারে বিমানের প্রতিনিধিরা চেক এন্ড এররের কাজ করছেন। সে সাথে প্রতিদিন 8,000 লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে। টার্মিনালটি চালু হওয়ার আগে সর্বমোট 30 লাখ লাগেজ পরীক্ষা করা হবে। এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগেভাগেই। ইমিগ্রেশনের অংশে পৃথিবীর উন্নত দেশের টার্মিনালের মতো সব উন্নত ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। সেই সাথে রাখা হয়েছে অটোমেটিক বডি স্ক্যানার, যেটি দিয়ে মাত্র 3 সেকেন্ডে সম্পূর্ণ শরীর স্ক্যান করা সম্ভব। ইমিগ্রেশনের কাজ শেষে যাত্রীরা লিফট বা চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবেন। এটি একটি বিশাল এরিয়া, যেখানে আছে স্ট্রেট স্কেলেটর, থাকবে ডিউটি ফ্রি শপ সহ আরও অনেক কিছু। এছাড়া যাত্রীদের বসার জন্য রাখা হয়েছে বেশ সুন্দর বেশ কিছু ব্যবস্থা। বহিরাগমনের জন্য যাত্রীরা এখান থেকেই বোর্ডিং ব্রিজের দিকে চলে যাবেন, এরপর সরাসরি প্লেনে উঠবেন। আবার যারা দেশের বাইরে থেকে আসবেন অর্থাৎ অ্যারাইভালের যাত্রীরা বোর্ডিং ব্রিজ দিয়ে এসে এই পথ দিয়েই উপরে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবে লাগেজ বেল্টের দিকে। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতোই অত্যাধুনিক এবং একই রকমের 18টি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে। এছাড়াও ব্যাগেজ এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়া। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে। পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে ये यहाँ का मेन एयरपोर्ट है जो अभी मेरे टर्मिनल 3 है, इसका मतलब है कि ये यहाँ पे तीसरा है कोई, और अभी पता नहीं कि ये रेडी हो चुका है या अभी अंडर कंस्ट्रक्शन है, क्योंकि अभी इसके बारे में आपने हमें बताना है कि ये क्या ऑपरेशन हो चुका है कि नहीं हुआ अभी। দ্রুত চালুর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। জাপানি কনসোর্টিয়াম টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে আর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে বেবিচক। টার্মিনালটি 24 ঘন্টা সচল রাখতে 4 শিফটে প্রায় 6,000 জনগণ নিয়োজিত থাকবে। এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবে 4,000 নিরাপত্তা কর্মী। যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সেবার দায়িত্ব
প্রথম 2 বছর বিমানের হাতে থাকবে, কনসোর্টিয়াম তদারকিতে থাকবে, আর তথ্য নিরাপত্তার দায়িত্বে থাকবে বেবিচক। এই তৃতীয় টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা প্রায় 3 গুণ হবে। বর্তমান বিমানবন্দর বছরে 8 মিলিয়ন যাত্রী ও 5 লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারে। নতুন টার্মিনালের যাত্রী বছরে 24 মিলিয়ন। 21,300 কোটি টাকার এই প্রকল্পে মোট প্রকল্প খরচের মধ্যে 5,000 কোটি টাকা দিয়েছে সরকার। বাকি অর্থ এসেছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ঋণ থেকে। এই প্রকল্পটি শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ। বাংলাদেশের আকাশপথ বদলে দিতে চলেছে এই থার্ড টার্মিনাল। এটি শুধু একটি বিল্ডিং নয়, এটি আমাদের বাংলাদেশের সম্মান, সম্ভাবনা আর এক গর্বের প্রতীক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ओके जी, चैनल को आप सब्सक्राइब करेंगे भी, और बड़ा जबरदस्त इन्होंने वीडियो जो है वो रेडी किया है, मजा आया देख के। चैनल का नेम है जी देश समाचार। ओके, बड़ा अच्छा वीडियो जी इनका, और जिस तरीके से उन्होंने कवर किया पूरे एयरपोर्ट को, बहुत अच्छी थी, बड़ा जबरदस्त था। और एक नई इन्फॉर्मेशन हमें मिली, हजरत शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट ढाका, टर्मिनल 3। अच्छा, टर्मिनल 3 डेट मीन्स कि इसका जो पहले 2 टर्मिनल है वो कहाँ पे है, ढाका में है, क्या है, ये आपने हमें बताना है। और दूसरी चीज ये कि एयरपोर्ट की जो डिजाइनिंग है ना, वो बहुत ज्यादा कमाल की, आउटस्टैंडिंग है। आपने देखा होगा हर चीज इतनी जबरदस्त क्लीन ऐसे रेडी की गई है कि जैसे एक्यूरेसी से रखी, बहुत अरसे से जैसे ये प्रोजेक्ट को रेडी किया जाने का एक प्लान हो जैसे। और मैं कह रहा हूं कि हर एक चीज एयरपोर्ट के अंदर, एक बड़े एयरपोर्ट के अंदर जो होनी चाहिए वो इसमें है। और 8 मिलियन जो लोग हैं मेरे ख्याल से डेली बेसिस पे वो ट्रैवल करेंगे। मेरे ख्याल से मुझे तो यही समझ आया, बाकी आपने बताना है क्योंकि लैंग्वेज चेंज थी तो हमने समझने की बस कोशिश की है, लेकिन बाकी बताना आपने। लेकिन ये है कि मुझे बड़ा जबरदस्त लगा प्रोजेक्ट, बहुत कमाल के। हाँ, एक चीज मेरे क्वेश्चन आया कि वीडियो को देखते हुए कि क्या ये ऑपरेशनल हो चुका होगा एयरपोर्ट के, अभी नहीं, ये आपने बताना है। क्योंकि मुझे ऐसा लग रहा है कि अगर तो ये न्यू प्रोजेक्ट अभी रेडी हुआ तो अभी पता नहीं ऑपरेशन हुआ है कि नहीं हुआ, लेकिन ये आप हमें बताएंगे। लेकिन मजा आया वीडियो देखने का, वेरी नाइस। और सबसे मजे की चीज पता क्या थी उमर, इनकी जितना भी इनके जो भी इस तरह का इनका कोई ऑपरेशन होता है, कुछ भी इस तरह की चीज ये बिल्ड करते हैं, उसमें जो ग्रीनरी का और वो जो पूल्स वगैरह और ये वो इस चीज का वो जो सेटअप रखते हैं वो अमेजिंग होता है। हर चीज में ये तड़का देते हैं, अपनी ग्रीनरी का कमाल ही हो जाता है। और मुझे बड़ा अच्छा लगा। और दूसरा ये कि मैं वीडियो के दौरान भी मैं बोल रही थी, आपको मैं रिक्वेस्ट करना चाहूंगी कि मुझे काइंडली बताइएगा कि ये जो नेम है ये किस बेस पे रखा गया है, मतलब क्या यहाँ पर कोई बुजुर्ग थे, क्या उनकी जगह थी या क्या था, मतलब नाम बड़ा कुछ हजरत शाह जलालुद्दीन इंटरनेशनल जलाल इंटरनेशनल एयरपोर्ट, मतलब वो जो भी था, मतलब इसके पीछे यकीनन मुझे लग रहा है कि कोई हिस्ट्री होगी। तो आपने मुझे जरूर बताना है, हमारे नॉलेज में लाइएगा, हमसे शेयर कीजिएगा ताकि हमारे नॉलेज में इजाफा हो। बिल्कुल। तो गाइस, कैसा लगा आपको हमारा ये रिएक्शन? उम्मीद है पसंद आया होगा। हमें तो वीडियो बहुत ज्यादा पसंद आया है, और हमेशा की तरह हम अभी भी जो है वो यही उम्मीद रखेंगे आपसे कि आप हमें बहुत ज्यादा जो है वो प्यार देंगे इस वीडियो पे, और ज्यादा से ज्यादा लाइक शेयर लाजमी करेंगे, और कमेंट तो लाजमी आप करते हैं, वो कहने की जरूरत नहीं है, आपकी तरफ से बहुत ज्यादा कमेंट्स आते हैं जो कि बहुत अच्छा लगता है। तो मिलते हैं नए वीडियो में एक नए रिएक्शन के साथ, तब तक अपना बहुत ख्याल रखिएगा। अल्लाह हाफिज।